মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ এই শহরে। জীবনের প্রয়োজনে মানুষের সাথে মানুষের হয় বন্ধন। আবার জীবনেরই প্রয়োজনে কাছের মানুষ হয় অচেনা, কাছের মানুষ হয় অজানা, নিষ্ঠুর। এই শহরের সব মানুষের স্বপ্নের নৌকা ভেড়ে না তীরে। এক এক জনের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক জনের স্বপ্ন ভাঙা এক এক রকম। তবুও এক মানুষ অন্য মানুষের স্বপ্নের কাছাকাছি আসে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। এই যে দুজন যুবককে পর্দায় দেখছেন, এরা অসীম ধৈর্য আর সীমাহীন সম্ভাবনার আশা বুকে নিয়ে পার করে দিন, পার করে রাত্রি। ওরা প্রতিদিন সকালে নতুন স্বপ্ন নিয়ে শুরু করে জীবন। সারাটা দিন অবহেলায় আর অযতনে কেটে গেলেও রাতে ঘুমোবার আগে আবার স্বপ্ন দেখে সুন্দর আগামীকালের। সততা এবং অসততা দুটোই ওদের জীবনের সঙ্গী। ওরা অসততায় যখন ডুবে যায় তখন ব্যাকুল হয় সততার জন্যে, আবার সততার সঙ্গে বসবাসের সময় অসততায় নিমজ্জিত হবার জন্যে জাগে বাসনা। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা, যেন মানিক জোড়। কাকে আপনি ধান্দা আছে না? ইন্সপেক্টর সাহেব, ওর স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ দত্তরিক, বিকজ মেয়ের না না না, জীবন উৎসর্গ করতে হইব না। ও সরি, না সরি। আমি তো অঙ্ক কষির স্বপ্ন দেখি। সরি। আবার সন্তান রেজে ভালোবাসা। আজব ব্যাপার। সরি। হাই বাবাজি, যা বলার আমি বলছি। নয়ন নামে এই চেকের যিনি মালিক, তা হয়তো বিনিদ্র রাত কাটছে। কে জানে, এ হয়তো তার সারা জীবনের সঞ্চয় সম্পদ, হয়তো তার উত্তরাধিকারের জন্য তিল তিল করে রক্ত ঘাম দিয়ে এই টাকা সঞ্চয় করেছে। কিন্তু তার যদি এমনি কয়েক গুণ টাকা থাকে? হ্যাঁ, থাকতে পারে। তুই তো আর কারো কাছ থেকে ছিনিয়ে নিসনি, কুড়িয়ে পেয়েছিস। এটাও তো এক ধরনের লটারি। না,
এটা লটারি নয়, আমি এই চেক ফিরিয়ে দেব। তাহলে কেন তুই আমার মধ্যে স্বপ্ন জাগালি? কেন মুহূর্তের জন্য আমাকে অন্য মানুষ করে তুললি? তারা ভাই, ঘুমিয়ে পড়ো। ঘুম আসবে না, খিদে পেয়েছে। আর উপায় নেই, শুয়ে পড়ো। তারা ভাই, খাবার এসে গেছে। খাবো না। কালু, যা ওই গেটের সামনে লটকায় দিয়ায়। এটার মধ্যে কি লেখা আছে মেয়ের বেটা? ওই মানিক জোরে মেস থেকে ভাগায় দিতাছি। হায় হায়, কোন কি? ওই যে ওগরে লটারি না কি জানি আছে, সেটা নাকি আজকে হইব। যদি না পায় মেস থেকে আউট। তাহলে এরা যাইব কই? যাইব কই মাইনে? ওই ওই নবাব জাদাগরের জন্য যদি তোর দিলটা এতই পড়ে, তো জানা নিজের টাকা দিয়ে বাড়ি ভাড়া করে দে না, যা ভাগ কইতাছি। বন্ধু, আজকে হচ্ছে আমাদের ভাগ্যের ফাইনাল খেলা। Excuse me? কারজান, জি, নয় রহমান। কি লিখছে বুঝতাছি না তো। 903 বাই শহীদ বাগ, নয় রহমান। নয়ন, তা একজন না দুইজনের আছে? সর্বনাশ হয়ে গেছে তারা ভাই। ওই যে ওই মেয়েটি, কোন মেয়েটা? থানার ওই মেয়েটি, এক্ষুনি পালাতে হবে। কেন? ওর মা না আমাকে থানায় দিতে চেয়েছিল। কিরে, হ্যাঁ? তুই না বললি তোকে খুব আদর করে খাইয়েছে? হ্যাঁ, পরে বলবো, সব পরে বলবো। তাড়াতাড়ি পালা। বল দেবে? এই, এই, হ্যাঁ? হ্যাঁ? কি করিস? তাড়াতাড়ি পালা। আচ্ছা, আপনি কি পাওনাদার? মানে? মানে কত টাকা দিছিলে? টাকা দেবো কেন? ওরা তো আমার বন্ধু, ফ্রেন্ড। বন্ধু? আহে না আমার লগে। হ্যাঁ, কি মজা, অক্ষণ না দেখে গেলাম। ওই মেয়ে, ওই ওই, দাঁড়াও দাঁড়াও। আমি না তো, ওই যে বাইর করো। না, বেরো। কেমন বন্ধু আপনার, চৌকির নিচে পালাইছে? হয়েছে, আপনি এবার যান, যান তো।
কেমন আছেন আপনি? আপনার ইনফ্লুয়েন্সা কেমন? জি ভালো। আপনি ভালো আছেন তো? আপনাকে আমার সাথে যেতে হবে। কেন, গাড়িতে কি আপনার আম্মা আছে? না, চলুন। কোথায়? সেটা পরে শুনবেন। না না, এখনই ওদেরকে জরুরি এক অফিসে যেতে হবে। হ্যাঁ, কিচ্ছু জরুরি নয়। বিশ্বাস করুন, আমার জীবনে এমন জরুরি কাজ কখনো আসেনি। আমার কাজটাও কম জরুরি নয়। চলুন তো। দেখুন না, আমি ওই জায়গায় না পৌঁছলে অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আমারও যে সর্বনাশ হবে না সেটা আপনাকে কে বললো? চলুন না প্লিজ। শুনুন না প্লিজ। না, আমি কিচ্ছু শুনবো না, প্লিজ। প্লিজ। এই কি তবে প্রেম? কিছু বললেন? না, মানে বলছিলাম যে আমরা দুজন খুব ব্যস্ত তো, খুব কাজের মানুষ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা আমি বাড়িওয়ালার কাছ থেকে শুনেছি। জি জি। আপনি চলুন। আসুন তো। জানি না আমার এই বন্ধুর প্রস্থান সিরাজউদ্দৌলার মহাপ্রস্থানের মতো ভয়াবহ হবে কিনা। ব্যাপারটা কি তারা মিয়া? লটারি। বুঝলাম না। আঙ্কেল, ওইটাও একটা লটারি। মনোবাসনা পূর্ণ হবে, রাস্তাঘাটে সাবধানে চলতে হবে, আর কলহ পরিহার করতে হবে। অবশ্য কলহ পরিহার করেই চলি, এই কলহ করি না। নেন লাসি ভাই। হ্যাঁ, দেখেছি। ছোটবেলায় ড্যাডি একবার টেমস নদীতে নিয়ে গেছে। বাট ইউ নো হোয়াট? টেমস ইজ ভেরি সিক। লুকস সো ইল, ইউ নো। ওদের সে নদীগুলো রুগ্ন, মানুষগুলো স্বাস্থ্যবান। আর আমাদের দেশে মানুষগুলো রুগ্ন আর নদীগুলো হচ্ছে স্বাস্থ্যবান। আচ্ছা শুনুন, আমি নৌকাতে উঠবো। নৌকায় ওঠা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি উঠবো। আচ্ছা, আপনার সব ইচ্ছে কি আমাকে পূরণ করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আপনি যতক্ষণ খুশি আপনি থাকুন, আমি বাস ধরে ঢাকা চলে যাচ্ছি। জি। একা একা যেতে পারবেন তো? ঠিক আছে, চলুন চলুন। হ্যালো। হ্যাঁ, কি? কখন? কোন গাড়ি নিয়ে বের হয়েছে? ইউ স্টুপিড, সঙ্গে যেতে পারলে না? একটা বাচ্চা মেয়েকে সামলাতে পারো না? আসছি। আপনাকে একটা প্রশ্ন করি। দাঁড়ান, মোবাইলটা বন্ধ করে নি। মা যে কোনো মুহূর্তে ফোন করতে পারে।
করুন। আচ্ছা, হঠাৎ করে আমাকে নিয়ে ঘুরবার সাজ জাগলো কেন? কি হলো, হাসছেন কেন? আচ্ছা শুনুন, ওই যে সেদিন থানায় ওই যে দারোগা বাবু আপনাকে কি সব কোশ্চেন করছিল না, ওই যে খাবার না থাকায় পকেট থেকে, আই মিন পকেটে না থাকায় আপনারা কিভাবে খাবার খেয়েছিলেন? ভীষণ ক্ষুধা পেয়েছিল তাই। ওই ব্যাপারটা আমার কাছে দারুণ এক্সাইটিং মনে হয়েছিল। বিষয়টা মোটেও এক্সাইটিং নয়, বরং কষ্টের। জানি। তাহলে জানেন, যারা পকেটের টাকা গুনে দিন কাটায়, অঙ্ক কষে স্বপ্ন দেখে, তাদের আমি ঘৃণা করি। আমিও তো অঙ্ক কষে স্বপ্ন দেখি। আমি বিশ্বাসই করি না। Wow! আচ্ছা, ওগুলি কি? ওটা হচ্ছে কি পাখি? ওটা হচ্ছে চড়। হ্যাঁ। Wow! হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। শুনুন, আমি আরো দুবার ফোন করেছিলাম। জি, আমার মেয়ে। আমি চাই না লার্নার লাইসেন্স নিয়ে আমার মেয়ে আনঅথরাইজডলি ঢাকা শহর ঘুরে বেড়াক। ফ্রম এনি কর্নার প্লিজ ক্যাচ হার। নো, আই উইল নট মাইন্ড, থ্যাংক ইউ। ম্যানেজার সাহেব, জি আপনি আবার ব্যাংকে ফোন করুন। ম্যাডাম, ব্যাংক তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ও সরি। তুমি আমার মেয়ের পিছু নিয়েছো কেন? ভেবেছো আমি কিছুই বুঝি না? মা, শাট আপ। আজ পর্যন্ত কত টাকা নিয়েছো ইলার কাছ থেকে? ছি মা, তুমি এবারে কি বলছো? ইলা, তুমি ভুলে গেছো তুমি কোন দেশের মেয়ে, তার সমাজটা কেমন। তুমি তো আমাকে কিছুই দেখতে দাও না। ডোন্ট বি ইমোশনাল। ইন্সপেক্টর সাহেব, দিস ইজ সেকেন্ড টাইম ও আমার বাড়িতে এলো। প্রথমবার এসে পালিয়ে যায়। আমি আমি তোমাকে পুলিশে দেব। ইন্সপেক্টর সাহেব, আপনি বললে আমরা ওনাকে নিয়ে যাব, কিন্তু এ ব্যাপারে আপনাকে একটা স্পেসিফিক কেস দিতে হবে। মা, এই মেয়ের স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ নট ম্যাচিউর এনাফ। থানায় সব কিছুর প্রমাণ হবে। চলুন। কোথায় নিয়ে যাবেন? আপাতত হাজতে, তারপর কোর্টে চালান। আমার একটা খুব জরুরি কর্তব্য পালন করতে বাকি আছে। সেটার কি কোনো সুযোগ আমি পাবো না? কি কর্তব্য? আমি একজনের আমানত বই বেড়াচ্ছি গত 72 ঘন্টার ঊর্ধ্বে। সেটাকে ফেরত দিতে হবে। কি আমানত? একজন মহিলার 5 লক্ষ টাকার একটি চেক আমি কুড়িয়ে পেয়েছি, সেই সাথে কিছু কাগজপত্র। কি নাম? মিসেস চৌধুরী, 210 মতিঝিল। আপনি এখনো সেটা জমা দেননি কেন? সেটা ওনাকে জিজ্ঞাসা করুন। কোথায় পেয়েছিলে তুমি? একটা অফিসের সিঁড়িতে। তোমার সাথে কি আমার ধাক্কা লেগেছিল? তুমি সিঁড়িয়ে উঠছিলে, আমি নামছিলাম। ওটা তো আমার চেক। আমি মিসেস চৌধুরী। কি করে বুঝবো যে আপনি মিসেস চৌধুরী? এরা সবাই জানে। এরা বল। বেশ তো, ওনাকে জিজ্ঞেস করো, উনি তো পুলিশের লোক। হ্যাঁ, উনি থানাতেও ডায়েরি করেছেন। হ্যাঁ, আরে যে এই পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি। বেশ, রাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মী হিসাবে আপনাকে বিশ্বাস করছি। আমি তোমাকে যে কি বলবো, খোদা তাআলা আমার কপালে এত লজ্জা লিখেছেন। তুমি তুমি আমার কাছে একটা কিছু চাও, বেকার হলে চাকরি অথবা পুরস্কার। আমি অঙ্ক কষে স্বপ্ন দেখি না। আমিও তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইলা, শাড়ি কোথায় দিলি মা? আজ থেকে আমি শাড়িই পরবো মা।
তোরা যদি আবার ওই পোলা দুইটার লাগিয়া চোখের পানি ফেলাইছস তো তোর এখানকার ভাত বন্ধ। কেন কি হলো আবার? ওকে আমি ফাইনাল নোটিশ ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কোন কি? হ্যাঁ